দিলা আরে বিছনা গো পাতলাম ডবল কইরা সারা রাত গেল তোমার পানে সাইয়া বসিয়া প্রাণ বন্ধু রে হাত বাড়াইয়া মোরে আপন কইরা নে এই নদীর ওই পারে সরিষা ফুল ঝিলমিলি করে সইয়ের কানের দুল সাইরা দেরে মোরে সাইরা চুলবান বসিয়া প্রাণ বন্ধু রে হাত বাড়াইয়া মোরে আপন কইরা কালকে তোমার কি কাজ? আমরা অফিস আছি। পরশুদিন আমি অফিসের কাজে ইনানিতে চলে যাচ্ছি। ইনানি মানে? কক্সবাজার। কক্সবাজার? কক্সবাজার কেন? ওখানে আমাদের একটা মডেল হচ্ছে, ওটার নিজের ক্যাম্পিং নিয়ে দেখা যাচ্ছি। কিন্তু তুমি মেয়ে মানুষ একা একা যাবে, এটা কিরকম দেখা বলো? আপনি কি আমাকে সন্দেহ করছেন? না, সন্দেহ করছি না, কিন্তু মানে প্রশ্নটা আর কি মনে আসলো তাই বললাম। থ্যাংক ইউ। আচ্ছা ঠিক আছে, মাফি মিষ্টি, মাফি মিষ্টি। স্যার এটা গোয়েন্দা স্যার। এরা গোয়েন্দা? এরা গোয়েন্দা? এরা পারবে? স্যার অবশ্যই পারবে স্যার, তারা খুবই দক্ষ স্যার। স্যার আমি তো বলি স্যার, স্যার যত লম্বা মানুষ তত বুদ্ধি কম, আর তারা খুবই বুদ্ধি সম্পন্ন স্যার। আপনি একটু ট্রাস্ট করেন স্যার আমার উপরে। উনি হলো স্যার মাসুদরা না স্যার শার্লক হোমস। স্যার ফেলদা ম্যাম কোথায় যাচ্ছে, কি খাচ্ছে, কার সাথে কথা বলছে, তারা সব ধরনের ইনফরমেশন আমাদেরকে দেবে স্যার। আপনি একটু ট্রাস্ট করেন স্যার আমার উপরে, অবশ্যই তার পারবে স্যার। কি পারবে না? ইয়েস স্যার। জি জি স্যার, আমি পৌঁছেছি, থ্যাংক ইউ। আমি এখন ইনানি রয়্যাল রিসোর্টে আছি। তাহলে কিছুক্ষণের মধ্যে আমরা মিট করছি। জি স্যার, আমি তাহলে ফ্রেশ হয়ে আপনার অফিস রুমে চলে আসি। না না না, আমি তো একটু অফিসের বাইরে আছি, বিকালে দেখবো। বিকেলে? আচ্ছা ঠিক আছে স্যার, আমি বিকেল পর্যন্ত অপেক্ষা করবো। থ্যাংক ইউ স্যার। সাউন্ড
এক্সকিউজ মি। জি ফারজানা ঋতু চৌধুরী, জি স্যার। জি প্লিজ বসুন। থ্যাংক ইউ। তুমি তুমি মানে আপনি এখানে? আপনি আমি সরি, আমি আসলে আমি সরি, মানে আমি তারিকুল ইসলাম, মানে আমার বস, ওনাকে খুঁজতে এসেছি। নামটা পর্যন্ত ভুলে গেছো? আমি তারিকুল ইসলাম। বসো। না আমি আমি বরং সাইডে চলে যাই, আপনি আসেন। একসঙ্গে যাই, আগে বসি, কথা বলি, তারপর যাই প্লিজ। জি। কেমন আছো তুমি? জি ভালো। আমার মনে হয় আমি সাইডে যাই, আপনি পরে আসেন। আপনি করে কেন বলছেন? না মানে আচ্ছা, আমাদের এই কাজটা শেষ হতে কতদিন লাগবে? জিজ্ঞেস করলেন আমি কেমন আছি? হ্যাঁ, কেমন আছেন? কেমন আছো? চা খাবে? না থ্যাঙ্কস। ইন্টারেস্টিং না? একদম আগের মতোই আছে। খালাম্মা কেমন আছে? বেঁচে নেই, একটা অ্যাক্সিডেন্টে মারা গেছে। ওকে। 1 বছর। তুমি ঠিক আছে। তুমি হঠাৎ এই ফার্মে জয়েন করেছিলে, তোমাকে আসলে বড় ভাবতে পারিনি। তুমি তো জানো আমার আইসিটি খুব ইচ্ছে ছিল, কিন্তু তাই এই ফার্মটাতে জয়েন। সেই সূত্রে ফাইনালি তোমার সাথে দেখা হয়ে গেল। হ্যালো, কি তুমি ফ্যান্টাসি কিংডমে এখন কেন বাচ্চাদেরকে নিয়ে গেলে? ন্যাচারালি ওরা তো দুষ্টামি করবে, ওরা কার বাচ্চা? শোনো, এখন কোনো কথা না, একদম পার্টিকুলার কয়েকটা রাইডি নিয়ে বাসে নিয়ে যাবে, যে পৌঁছে আমাকে আবার কল করে জানাবে, ঠিক আছে? প্লিজ 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 একটু ঠিক মতো দেখো। হ্যাঁ, বাসে পৌঁছে আমাকে কল করে জানাবে। হ্যাঁ, ওকে, বাই। নাইস রিং। তাকে তো একসময় একদম পছন্দ করতে না তো? হ্যাঁ, আমার হাজবেন্ড দিয়েছে। এই সন্ধ্যার সময়টাতে না কেমন যেন হয়ে যায়, তারপর এখানে বসতে ভালো লাগে। জানি। আর কি কি জানো তুমি আমার সম্পর্কে? অন্ধকার রাস্তায় একা হাঁটতে পছন্দ করো, বৃষ্টি পছন্দ করো, ছবি তুলতে ভালোবাসো, লুকিয়ে লুকিয়ে ফুচকা খেতে পছন্দ করো। আর একটা কাজ অনেক বেশি ভালোবাসি,
তোমার সামনে সারা জীবন সুন্দরভাবে বসে থাকা তোমাকে দেখো। হ্যাঁ বলো। কিরকম বস? ফারসান, কি খবর? বস আমরা এখন ইউনিয়নে বিচে আছি, ম্যাডামও এখানে বিচে। গুড গুড, তোমরা ফলো করো, কোনো সমস্যা নেই তো? সব ঠিক আছে, কিন্তু মনে হয় একটা দুঃসংবাদ দিতে হচ্ছে বস। কিসের দুঃসংবাদ? ম্যাডামের সঙ্গে একটা ছেলেকে দেখা যাচ্ছে, তারা খুব মজা টজা করছে, মনে হচ্ছে তারা পূর্ব পরিচিত। বলো কি? মামা একটা চাপ দেবেন, যে চাপটার ভিতরে সাদা অংশটা ভালো আছে। শিওর ভালো? খারাপ হলে কিন্তু পয়সা দিব না। থ্যাংক ইউ। ডাকবেন তো তাড়াতাড়ি করেন। ভাই 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 আসুন এখানে। আমি এখানেই থাকি, এখানে একটা রিয়েল এস্টেটে জব করি। দ্যাটস ওয়াই। পরিচয় ভাই, আমি হচ্ছি শার্লক হোমস, ফেলুদা। Yes, sir. মাসুদ রানা। Yes, sir. ফেলুদা, শার্লক হোমস, মাসুদ রানা। শার্লক হোমস, ফেলুদা। ইয়েস স্যার। মাসুদ রানা। Yes, sir. ওয়েট ওয়েট ওয়েট, শার্লক হোমস, ফেলুদা, মাসুদ রানা। Yes. গোয়েন্দাদের মতো নাম কেন? আমরা প্রাইভেট ডিটেকটিভ। কি বলেন, মানে বাংলাদেশে আবার প্রাইভেট ডিটেকটিভ আছে নাকি? আমরা শুরু করেছি। ও গ্রেট, রিয়েলি গ্রেট। ওয়ালাইকুম সালাম। বস পরিচয় পর্ব শেষ হলো বস। পরিচয় কেমন হলো? বস কথা বলে তো ভদ্রলোকই মনে হইলো, কিন্তু অবস্থা বস সুবিধার না। কেন কেন? বস এর মধ্যে উনি দুইবার ম্যাডামের সাথে কথা বলেছে। ইয়া রাব্বি, ম্যাডামের সঙ্গে কথা বলেছি সেটা বুঝলি কিভাবে? বস উনার কথা বলার ধরন অনেক রোমান্টিক ছিল। আমার মনে হয় বস আপনার আসা উচিত। ওকে ওকে, ওদেরকে আটকাও, আমি আসছি। জি বস। গলত গলত, আল্লাহ হতে গলত, ওয়াল্লাহি গলত। আচ্ছা মিস্টার মাসুদ রানা, বলো শার্লক হোমস, শুনতে পাচ্ছি। বস তো বললো যে মিস্টার রানকে 4-5 ঘন্টা আটকে রাখবে, এখানে তো বস চলে আসবে। কি করা যায়? কোনো ব্যাপার না, বান্ধে ফেলি। না না, বান্ধবান্ধি হবে না, অন্য কিছু বলো। তাহলে পরে অজ্ঞান করে ফেলি। কিভাবে? মাথার পর ঠাস করে বাড়ি দিয়ে অজ্ঞান হয়ে যাবে। কেন, তোমার ঘেটের পর বাড়ি দিলে তুমি অজ্ঞান হয়ে যাবে, জানো না? এই গোয়েন্দা হয়েছে, মাথার মধ্যে বাড়ি দিয়ে পুলিশ এসে আমাদের ধরে নিয়ে যাক, আমাদের জেলে আসে বাইরে বাইরে ঘুরি। আর অন্য বুদ্ধি বের করো। তার প্রিয় ফল ডাব না, হ্যাঁ। সেটা রেগুলার ডাব খাই, তাই না? আমরা 3 জন ফ্রেশ ডাব খাবো,
তার ডাবের ভিতর ঘুমের ওষুধ মিশাই দেয়। ডাবের মধ্যে ঘুমের ওষুধ মিশাবে কেন? আর এটা কোনো ব্যাপার না, সিরিঞ্জ আছে না, সিরিঞ্জের ভিতরে ঘুমের ওষুধ মিশাইয়া ডাবের ভিতরে পুষ করে দেয়। গুড আইডিয়া। এখানে আরে ভাই ওখানে এইখানে এক সাইডে গেল। আচ্ছা 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 এই কুটলু। ডাব খান? হ্যাঁ না, ডাব তো খেয়েছি, ডাব খেয়েছি। আমি তো নামটা ভুলে গেছি। ফেলুদা, ফেলুদা, মাসুদ রানা, শার্লক হোমস। শার্লক হোমস, শার্লক হোমস, ফেলুদা, মাসুদ রানা। না, ফেলুদা, মাসুদ রানা, ফেলুদা, মাসুদ, ফেলুদা, মাসুদ রানা। আচ্ছা আমাকে একটা জিনিস বলেন তো, আপনারা কতদিন ধরে এই প্রাইভেট ডিটেকটিভের কাজ করছেন? হ্যাঁ বেশ অনেকদিন ধরে। অনেকদিন? আমি যদি কোনো একটা কাজ দিয়ে করতে পারবেন? হ্যাঁ শিওর, 1 2 3। 1 2 1 2 কি? খুব ফাস্ট ফাস্ট। ফাস্ট। ডাব খান না? না ডাব খেয়েছি একটু আগে, এখন আর খেতে ইচ্ছে করছে না। আমরা বরং গল্প করি। না মানে ভাই আপনি খেলে পরে আমরা খেতে পারি। একটা মজার জিনিস বলি, আমার কেন যেন বারবার আপনাকে দেখে মনে হচ্ছে আপনি এত সুইট, এত কিউট। কি করে ডিটেকটিভের কাজ করেন? ওই জায়গাটাই প্লাস পয়েন্ট। সবাই বুঝে নাও, অটোমেটিক্যালি করে ফেলেন। করে ফেলি। আর উনি তো কোনো কথাই বলেন, একদম চুপ করে থাকে সারাক্ষণ। ও একটু মাসুম বাচ্চার মতো তো। একদম লাজুক ফেস। লাজুক। ও ডাব খান না? না খেলাম, গল্প করি। না নিয়ে আসি, ডাব নিয়ে আসি। আচ্ছা ঠিক আছে, এত করে যখন বলছেন ঠিক আছে। আচ্ছা ধরেন একটা প্রজেক্ট ধরেন আমি আপনাকে দিলাম, সেটা 15 ডেজের মধ্যে। একটা মেয়ে কিডন্যাপ হয়ে গেছে এবং তাকে ধরেন আপনাদেরকে রেস্কিউ করতে হবে। এখন ধরেন আপনাদের একটা সার্টেন সাইজ আছে, এখন ধরেন মানে একজন হত্যা করতে কেউ একজন, তার কাছ থেকে রেস্কিউ করতে হবে। সেটা কি করে সম্ভব? মানে পারবেন না? কোনো ব্যাপার না, আপনার জন্য সব করে দিব। ধরেন ডাব খান। গ্রেট। আরে আপনি কিন্তু এইটা, সেরকম এইটা। কথা বলেন। নো প্রবলেম, নো প্রবলেম, ঠিক আছে, সমস্যা নেই। এইটা খান। আমি কি এটা হুম, ভালো। একদম ঠিকঠাক যেটা বলছিলাম। আপনাদের স্পিড দেখে কিন্তু একটা জিনিস খুব বেশি মনে হচ্ছে আমার। সামহাও যদি আমি আপনাদের মতো করে কাজ করতে পারতাম, এরকম ইয়েলো শার্ট, কালো প্যান্ট, ব্ল্যাক হ্যাট, অনেক মজা লাগবে। আপনি খাচ্ছেন না? না, খাচ্ছি। না প্লিজ দিন, হ্যাঁ নিচ্ছি। শুরু করুন। আপনি এটা খান। তাকে শেষ করি কি? আপনি নেন না, আমি একটা নিয়ে নিবো, নো প্রবলেম। তবে একটা জিনিস আমি বলতে পারি, মানে এই যে জায়গাটা অনেক সুন্দর কিন্তু অনেক গরম। তো কিন্তু আপনি খাচ্ছেন না তো, আপনি নিন হ্যাঁ নিচ্ছি। প্লিজ। মানে টেস্টি না অনেক? এই যে জায়গাটা, এই জায়গাটা তো অনেক গরম আশপাশে। ধরেন কিছুক্ষণ হাঁটাহাঁটির পরে কিন্তু ক্লান্ত লাগে। যদি একটা ডাব সামহাও আপনি একটু সময় করে খেতে পারেন, বাস দেখবেন সঙ্গে সঙ্গে চাই। প্লিজ দিন না, শুরু করুন, শুরু করুন। হ্যাঁ আপনি এটা খান। আমার খুবই ফেভারিট। ওয়াও, এখন তো তুমি আমার বস, তো তোমাকে তো আপনি করে বলতে হবে, স্যার করে বলতে হবে, তাই না? অ্যাজ ইউ উইশ। ডিটেলটা বলে দিই। টোটাল এখানে অ্যাকোমোডেশন আছে 840 জন। যখন কমপ্লিট হয়ে যাবে 3টা জনে ভাগ করা আছে, মোটামুটি
এই যে একদম সামনের দিকে যে জোনটা, এটা হচ্ছে ওয়াটার জোন। এখানে ঝর্ণা থেকে অনেক ওয়াটার স্টাফ ক্রিয়েট করা হবে। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এই রিসোর্টের রুমগুলোতে একদম গ্রাউন্ড ফ্লোরে যারা থাকবেন শুয়ে বসে থাকলেও কিন্তু ওখান থেকে ওয়াটার লেভেলটা দেখতে পাবেন, একদম সিলি। ওদিকে একটা জোন আছে বেশ দূরে, ওটা হচ্ছে ক্রিয়েট করা হয়েছে মোটামুটি, এখনো আন্ডার কনস্ট্রাকশন। আর বাম পাশে একটা জোন ক্রিয়েট করা হচ্ছে, সেটা হচ্ছে চিলড্রেন অ্যান্ড ওয়েভ জোন। সেখানে 8 বছরের বাচ্চারা যারা বিচে না গিয়েও বিচের ফিলটা ওখানে নিতে পারবে। ওখানে 8 ফিট উঁচু ওয়েভ লাইন ক্রিয়েট করা আছে, তো তারা সেফ অ্যান্ড এন্টারটেইন হবে, নো ডাউট। এবং এটা কক্সবাজারে ফার্স্ট টাইম, এর আগে হয়নি। আরো কিছু ডিটেলস ব্যাপার আছে, যেমন জোন ওয়াইজ যদি বলি, কক্সবাজারে মোটামুটি এই একই ক্যাটাগরির আরো 3টা রিসোর্টস প্ল্যান আছে। আর ঢাকা কিংবা অন্যদিকে হয়তো একটা রিসোর্টস হবে, সেটা হয়তো ইন ডিটেল ক্যাম্পেইন 5-এর জন্য একটু ভালো হবে। তারপর কি অবস্থা বলো? বস, কক্সবাজার আপনাকে স্বাগত। থ্যাংক ইউ। যে ছেলেটার কথা আপনাকে বলেছি, ওনার নাম মিস্টার অয়ন। উনি এখানকার সাইট ইঞ্জিনিয়ার। পাশেই একটা প্রজেক্টে উনি কাজ করতেছেন ইন্ডিয়ান রয়্যাল রিসোর্টে। 1 সপ্তাহ যাবত কক্সবাজার আছেন, আরো মনে হয় 2-1 সপ্তাহ থাকবেন। ম্যাডামের খুব ক্লোজ ফ্রেন্ড বলে মনে হলো। ওকে, তোমরা সবাই খোঁজ খবর নাও এবং টাইম টু টাইম আমাকে জানাও। বস, আপনার চিন্তা করবেন না, আমাদের সঙ্গে আনসু আছে। থ্যাংক ইউ। ওকে বস। থ্যাংক ইউ। স্যার, এটাই হচ্ছে ইনানি রয়্যাল রিসোর্ট। মুমতাজ, মাশাআল্লাহ, কোয়েস হাদা, কোয়েস মাকান, হেলু মাকান, মাকান হেলু। স্যার, এটার অর্থটা কি স্যার? এটার অর্থ হচ্ছে কেস মাকান মানে অনেক সুন্দর, মুমতাজ মানে উত্তম, হেলু মানে হচ্ছে অনেক সুন্দর। আচ্ছা, সমুদ্র কোথায়? স্যার, এই তো সমুদ্র স্যার। অন্ধকার তো স্যার, তাই সমুদ্র দেখা যাচ্ছে না। এই যে এটাই সমুদ্র স্যার। আচ্ছা, কালকে তুমি আমাকে সমুদ্র দেখাতে নিয়ে যাবে। অবশ্যই স্যার। والله كويس كويس. كوبالو كوبالو. ওয়ালাইকুম আসসালাম। আপনারা? আমি হচ্ছি শালগঞ্জ। আমি হচ্ছি ফেলুদা। আপনাদের নামগুলো এরকম কেন? জি, আমরা প্রাইভেট ডিটেকটিভ। ও, প্রাইভেট ডিটেকটিভ, এই কারণে আপনাদের ড্রেস একরকম। গুড, ভেরি গুড। তো আপনারা এখানে? আমরা এখানে একটা অ্যাসাইনমেন্ট এসেছি। আপনি একা বসে আছেন? আমাদের এইখানে সাইড আছে, ওখানে। আহলান আহলান, তুমি এই জায়গায়? আপনি এখানে? আমিও চলে আসলাম। এক্সকিউজ মি, আপনারা একটু জানতে। আপনি চেনেন নাকি? না না, আমি এদেরকে চিনি না। আমি কি বসি? আমরা হাজবেন্ড ওয়াইফ এখানে কথা বলবো, বাইরের লোক থাকবে, সেটা কি ভয় হয়? এক্সকিউজ মি, আমরা হাজবেন্ড ওয়াইফ না, আমাদের এনগেজমেন্ট হয়েছে, বিয়ে এখনো হয়নি। একই তো কথা, মানে এনগেজমেন্ট হয়েছে, বিয়ে হতে কথা নেই। হয়ে যাবে হয়ে যাবে। আপনি এখানে? আমি একটা জরুরি কাজ পড়ে গেল, তাই চলে এসেছি। এক্স্যাক্টলি ইনানিতেই আপনার কাজ পড়ে গেল? হ্যাঁ, ইনানিতেই পড়ে গেল। আপনি কি আমাকে সন্দেহ করছেন? আপনি বলতে পারেন। এই যে এই যে এটা কিরকম কথা হলো? কোথায় তুমি আমাকে দেখে একটু খুশি হবে, তা না তুমি বলছো আমি তোমাকে সন্দেহ করছি। এটা কোনো কথা হলো? আচ্ছা ঠিক আছে বাবা, থাক, তুমি তোমার সন্দেহ নিয়ে থাকো, কোনো অসুবিধা নেই, আমি আমার মতো থাকি। হ্যাঁ ঠিক আছে, খুশি? ওকে, মাসসালাম।
চল চল এই স্পিকারটা স্পিকার এদিকে এদিকে তাকান এদিকে এদিকে কি আপনার সমস্যা কি ওয়েট আমাকে বলছেন? হ্যাঁ আপনাকে বলছি আপনি ছাড়া এখানে অন্য ঠিক আছে মানে ও আচ্ছা আমি বুঝতে পেরেছি কোনো সমস্যা হয়েছে রিজো। আপনি অবশ্য ফাইজান করছেন আপনার কি সমস্যা বলেন আপনার সমস্যা কি আমার কি সমস্যা হবে? আপনার সমস্যা হবে না আপনি কেন আমার ওয়াইফের সঙ্গে ফাইজান করেন আপনি আমার ওয়াইফকে ফোন করছেন আপনি কিন্তু ব্লেম করছেন। কি বলছেন আপনি? ব্লেম করছি মানে অবশ্যই ব্লেম হ্যাঁ, করছেন। আপনি করছেন না প্লিজ দেখুন একটু আস্তে কথা বলুন। এই যে পাশে প্রজেক্টে আমার কাজ চলছে সেখানকার চিফ ইঞ্জিনিয়ার আমি মানুষজন আছে দেখছে, প্লিজ ঠান্ডা মাথায় কথা বলুন। হ্যাঁ ইঞ্জিনিয়ার সাহেব হ্যাঁ আপনার সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলার জন্য এসেছি আমি আপনি জানেন ঋতু আমার ওয়াইফ আপনি তার সঙ্গে প্রত্যেকদিন যোগাযোগ করেন তাকে টেলিফোন করেন আপনি এগুলো করেন কেন বলেন কেন করেন কি বললেন আপনি? ঋতু এই যে প্রুফ এই যে আমাদের এঙ্গেজমেন্ট হয়ে গেছে এই যে আংটির বাক্স এই যে আংটির বাক্স সেই কিন্তু আমার জি আপনাকে যা বলছি তার সঙ্গে ফার্দার আপনি আর তার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করবেন আপনাকে আমি বলে দিচ্ছি জি ঠিক জি What? তোমার বেবি কেমন আছে? কি? তোমার বাচ্চারা কেমন আছে? ভালো ভালো। কটা বেবি? দুটো। কি পড়ছেন? একটা পড়ছে নার্সারি আর একটা ওয়ানে সানিদি। বাবা হাসছো কেন? তুমি আমার বাচ্চাদের কথা জিজ্ঞেস করছো সেই জন্য। আশ্চর্য, আমি তোমার বউ বাচ্চা কাচ্চা সংসার নিয়ে জিজ্ঞেস করতে পারি না? অবশ্যই পারো, কিন্তু বিয়ে যখন করিনি বাচ্চা কাচ্চা হবে কোথেকে? বিয়ে করনি মানে? বাচ্চারা আমার ভাইয়ের। ও মানে তুমি এখনো বিয়ে করনি? কেন? কারণ এখন আমি একটা মেয়েকেই ভালোবাসি। Still. হয়তো বা ভালো। আমার আংটিটা সত্যি খুব সুন্দর, কিন্তু কতদিন এই আঙ্গুলে থাকে সেটাই আমি চিন্তা করছি। মানে কি কিছু কিন্তু বুঝতে পারলাম না। না, আমি যতটুকু জানি এই আংটিটা বিয়ের পর সারা জীবন একটা মেয়ে কন্টিনিউ করে। হ্যাঁ পরে, সেটা বিয়ের পর। আমার তো কোনো বিয়ে হয়নি, এঙ্গেজমেন্ট হয়েছে, এটা আমার এঙ্গেজমেন্ট রিং। ও আমি সরি। সরি। আংটিটা পরবো না বুঝতে পারছি না। একটা কথা বলবো? বলো। আমাদের ব্রেকআপটা আসলে কেন হয়েছিল? আরো আমরা দুজন যদি একটু পিছনের দিকে তাকাই খুব ক্লিয়ার আছে আমাদের দুজনের মধ্যে আসলে বেসিক প্রবলেম ছিল ইগো প্রবলেম। নেচার কিছু ইন্ডিকেশন মনে হয় আমাদেরকে দিচ্ছে। ধরো এই যে তুমি এখন আমার সামনে বসে আছো, আমি তোমার সামনে বসে আছি, হয়তো এভাবে বসতে নাও পারতাম, হতো না হয়তো। হয়তো এমন হতে পারতো যে তোমার বিয়ের পর তোমার সাথে আমার দেখা হলো, কিংবা আমার বিয়ের পর তোমার সাথে দেখা হলো, কিন্তু সেটা হয়নি।
আমরা দুজন এখন দুজনের সামনে বসে আছি। এই যে আংটি খুলে ফেলে দিচ্ছি, আমি স্টিল বিয়ে করিনি, আদৌ করবো কিনা সেটাও জানি না। সব হলো, কিন্তু তারপর দুজন হ্যাপি না, খুশি না। একটা শুধু রিকোয়েস্ট করতে পারি, থাকো আমাদের। হয়তো প্রকৃতি চাচ্ছে যে আমরা দুজন আবার একসঙ্গে পথ চলা শুরু করি, মানে আমরা কি আবার নতুন ভাবে আমাদের জীবনটাকে সাজাতে পারি। আমি কিন্তু আসলে কিছুই এখন তোমাকে করতে বলছি না, কিছুই বলছি না। নো প্রবলেম, টেক ইউর টাইম। তুমি ভাবো, তোমার ভাবার পর তোমার যেটা মনে হয় তুমি সেটা আমাকে বলো। ইঞ্জিনিয়ার সাহেব, কি কি এইটা দেখার জন্য আমি এখানে অপেক্ষা করছিলাম। কি তুমি না বলেছো সাথে তোমার কোনো সম্পর্ক নেই? আমি চুপ করবো কেন? তুমি না না, আমি রুমে কথা বলবো, এইখানে কথা বলবো। কি বলবো? আপনার সাথে আপনার মতো লোকের সঙ্গে কি কথা বলবো? আপনি তো জাতা লোক, আপনাকে সেদিন বলিনি? আপনি কি বলেছেন? আপনি বলেছেন ওর সাথে সম্পর্ক নেই, এখানে কি করছেন আপনি? বলছেন আমি এখনই বলছি। আমি কি পাগল? আমি চোখে কিছু দেখে আমি বুঝি না? হ্যাঁ, যা বলবেন বলেন। কি বলবো? আপনার মতো লোককে আমি গলায় ধরি নাকি? এই তুমি কিন্তু কাজটা ভালো করো নি। তোমার সমস্যা কি? আমি বলছি তুমি আসো, তোমার সঙ্গে কথা আছে আমার। আমি যদি আপনাকে দেখে না নিয়েছি, তারপরে আপনার কি আছে? হ্যাঁ, কানে শুনতে পারেন, আমি জোরে কথা বলি, এটা বরাবর। হ্যাঁ, আসো তুমি, আসো। আমি আসলে আর্গিউ করতে চাইনি, কিন্তু নো প্রবলেম, প্লিজ। এই শোনো, আমি খুবই দুঃখিত। মানে সত্যি বলতে আসলে আমি তোমার সঙ্গে এরকম ব্যবহার করতে চাই। তুমি বিশ্বাস করো, আমি যখন দেখি তুমি অন্য কারোর সঙ্গে কথা বলছো, অন্য কারোর সাথে মিশছো, সেটা আমি সহ্য করতে পারি না। সত্যি কথা বলতে আমি তোমাকে অনেক ভালোবাসি, সেই জায়গা থেকে আমি এটা নিতে পারছিলাম না। না, আর কিছু বলার নেই। চলো না একটু বিচে পাঠ থেকে ঘুরে আসি। এই নাও, এটা পরে। এটা হচ্ছে হিজাব, বোরখা, এটা পরে। আমি বোরখা পরে বিচে যাব? হ্যাঁ, বোরখা পরেই তো বিচে যাবে, মানে সবাই তো অনেকেই যায়। এই যে দেখো, ওই যে বোরখা পরে যাচ্ছে। ওরা যেতে পারে, আমি পারবো না, আমার পক্ষে পসিবল না না, এটা তো তোমাকে অভ্যাস করতে হবে। কারণ ধরো যে বিয়ের পরে আমরা যখন বিদেশে চলে যাবো, তখন তো তুমি সবসময় বোরখাই পড়তে হবে। আগে থেকেই অভ্যাস করে। আপনাকে কে বলেছে আমি আপনাকে বিয়ে করবো আর আপনার সাথে বাইরে ঘুরতে যাব? মানে তুমি আমাকে বিয়ে করছো না? কে বলেছে আমি আপনাকে বিয়ে করবো? হ্যাঁ, আপনার সমস্যাটা কি? কে বলেছে কি আমি আপনাকে বিয়ে করবো? আমি তো আপনাকে বিয়ে করতে চাই না। এরকম একটা ইরিটেটিং পার্সনকে কেউ বিয়ে করতে চায় না। অনেকদিন ধরে সহ্য করছি, আর পারছি না। মানে তুমি আমার সঙ্গে বিয়ে করছো না, মানে কাজের দিন বিয়ে নেই। আর
করবে কিভাবে? আমি থাকতে তো তোমার প্রেম প্রেম খেলা হচ্ছে না। কোনো বয়ফ্রেন্ড খবরদার, মুখ সামনে কথা বলবেন। আমি এখানে কাজ করতে আসছি, আমি এখানে প্রেম প্রেম খেলা খেলতে আসিনি। হ্যাঁ, সেটা যে কি করতে সেই ধরনের খবর আমার আছে। সে গোয়েন্দা আমি লাগিয়ে রেখেছি এবং আমি নিজের চোখেও দেখেছি। সমস্যাটা কি জানেন? আপনি পাগল, আপনার পাগলা কারণ যাওয়া উচিত, আপনার বিয়ে করা উচিত না। হ্যাঁ। যে এরকম গোয়েন্দা নিয়ে ঘুরে বেড়ায় তার বিয়ে করা উচিত না, তার ব্রেন হাঁটুতে থাকে, মাথায় থাকে না। হ্যাঁ, আমি তো পাগল। পাগল না, সত্য কথা বললে তো সবাই পাগল হয়েই যায়। এটা যেমন ওকে, আমি আমার সিদ্ধান্ত বদলাচ্ছি। তোমার মতো মেয়েকে আমিও বিয়ে করছি না। আপনি কি সিদ্ধান্ত নেবেন? হ্যাঁ, আপনি কি সিদ্ধান্ত নেবেন? আমি আজকে এখানে দাঁড়িয়ে আপনার সাথে আমার এনগেজমেন্ট ক্যান্সেল করছি। এই নেন আপনার আংটি। যে জিনিস আমি একবার কাউকে দিদি সেটা ফেরত দিলে নাও, নিয়ে যাও। একে তুমি আংটি ফেলে দিলে কেন? ওকে ফাইন, খালাস, মাররাতানি মাফি, মাররাতানি মাফি। তোমার মতো মেয়ের সঙ্গে বিয়ে করতে আমার বয়ে গেছে। তুমি কোনো লাইন আসার মতো মেয়ে নাও। ভেবেছিলাম তোমাকে বোঝালে সোজালে তুমি বুঝবে না। তুমি সেই ধরনের মেয়ে না। থাকো তুমি চুপ করে থাকো, থাকো। মাররাতানি মাফি, মাররাতানি মাফি। না 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 না, এটা মাইসে হচ্ছে। Ha ha ha!